আপনি? তা আপনি সবকিছু শুনেছেন তো কি হয়েছে? হ্যাঁ শুনেছি, বাইরে থেকে আমি সব শুনেছি, আমি আপনার গলাও শুনেছি। আর আপনি যে ওনাকে বলছিলেন ওনাকে ছাড়বেন না, সেই কথাটাও কিন্তু আমি শুনেছি। তুমি এসেছো মা, তুমি এসেছো। দেখো দেখো এখানে আমার কি অবস্থা দেখো। আমি জানতাম না কিছু, বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না। ইন্স্যুরেন্স কোম্পানির লোক এসে বলল যে কমু নাকি আমাকে নমিনি করে গেছে। আচ্ছা এর জন্য আমি কি করতে পারি বলো, আমার কি দোষ? কিন্তু এরা তো আমাকে বিশ্বাসই করছে না। বিশ্বাস করবো না? আপনি আপনি ছেলেকে দিয়ে সব করিয়েছেন, নইলে এরকমটা হয় কি করে? আপনি জানেন 2 মাস আগেও আমি পরিষ্কার জানতাম যে নমিনিতে আমার নাম ছিল। আর এখন আপনি আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন তো? এই বাড়িটা না বিক্রি করে দিয়েছে ওনার ছেলে, সেই টাকাটাও মাকে দিয়ে গেছে। আমি এখন কি করব? কোথায় যাবো আমি? আমার মাথার উপরে ছাদ নেই, হাতে একটা পয়সা নেই, আমি কি করবো এখন? বাবলি, বাবলি তুই তো আমার সাথে যাবি, আমার সাথে যাবি, তুই শান্ত হ। কেন? শান্ত হ। কেন ওরা আমাকে ঠকাবে মা? কে কাকে ঠকিয়েছে সেটা ঠিকই জানা যাবে সুদেষ্ণা। ও, তার মানে আপনিও ওনার দলে, তাই তো? অবশ্য হবেন নাই বা কেন, উনি তো আপনাকে ডেকে এনেছে। মা, তুমি আমাকে একটু করুণা করবে মা? আমাকে তুমি কোথাও পাঠিয়ে দাও। ভালোই হয়েছে, ভালোই হয়েছে এবারই চলে গেছে। এখানে কর্মস্মৃতি নিয়ে আমি বেশি দিন বাঁচতে পারবো না। আমাকে কোনো তীর্থে পাঠিয়ে দাও, আর আমি তোমার উপর কোনো জুলুম করব না। আমাকে একটা কাশির টিকিট কেটে দাও, আমি এই শহর ছেড়ে চলে যাব। বাবা বিশ্বনাথের পায়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। অনেক পাপ করেছি গত জন্মে, তাই তো আমাকে এই সমস্ত সইতে হলো। আমার স্বামী গেছে, ছেলে গেছে, আর তো আমার কিছু নেই। ওসব নিয়ে আমি আর কি করব? বৌমা, বৌমা, টাকা পয়সা আমার নামে এলে আমি সব তোমাকে দিয়ে দেবো। আমার ছেলেটা তো খুব অশান্তি নিয়ে চলে গেল, কিন্তু আমি আর এই অশান্তি সইতে পারবো না। বড়মা, বড়মা, তুমি আমাকে তীর্থে পাঠিয়ে দাও, এটুকু দয়া তুমি করো। কিন্তু মাসিমা আপনি যে ওখানে যাবেন বলছেন, আপনি ওখানে একা একা কিভাবে? পারবো, আমি সব পারবো, কিন্তু এখানকার অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। মাসিমা আমার একটা কথা শুনুন, আপনি ওখানে একা একা থাকবেন? আপনি কাউকে চেনেন ওখানে? আর বাবা বিশ্বনাথের ওখানে কে চেনা, কে বা অচেনা, আমি ঠিক কাউকে চিনে নেব। আমার মতো মানুষের ওখানে আশ্রয়ের অভাব হবে না, তুমি দেখো। চুপ করুন, চুপ করুন।